যার কেউ নেই তার আছে ভগবান। হ্যাঁ, এটা সত্যি কথা। ভগবান যদি না থাকে তাহলে বলো তো কি আমি একা হাতে এত কিছু করলাম কি করে? তো একা হাতেই সবটাই করেছি, সবটাই মেনটেন করেছি, সেটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। সম্পূর্ণ শেয়ার করা তো যাবে না, কারণ তোমরা সবাই জানো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই তো দেখো, এটা কিন্তু 5-7 দিন আগেরই ভিডিওটা। আমি যে ঘরটা ভাড়া নিয়েছি 2-4 দিন আগে এসে ঘরটাকে পরিষ্কার করেছি। পরপর 2 দিন এসে পরিষ্কার করেছি, যেহেতু একাই করতে হবে, ওই দিকটা মেনটেন করতে হবে, কোয়ার্টারেরও কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, পেট তো আর মানবে না বলো। তো সেই দিকটা সামলে তারপর আবার এই দিকে এসে এই দিকটা আবার সামলে কিছুটা করে তারপরে যেতাম, এরকম করেই চলেছি। তো বর্তমানে কিন্তু আমি যে ঘরটা ভাড়া নিয়েছি ওই ঘরে চলে এসেছি। তো ঘরে বসেই ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা রেডি করে রেখেছি অনেক দিন হলো, ভয়েস দেওয়ারও একদম সময় পাচ্ছি না জানো তো। আর কিছুটা প্রবলেমও আছে, সেই প্রবলেমটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। সঙ্গে থেকো সবাই। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক দিন যাবতই ভিডিওটা রেডি করে রেখেছি জানো, ভয়েসটা দেওয়ারও সময় পাচ্ছি না। এখন ভয়েসটা দিচ্ছি, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু শব্দ আসবে, মানিয়ে গুছিয়ে নিও। আজ ভয়েসটা আমাকে দিতেই হবে, তো সেটারও কারণ আছে, দাঁড়াও বলছি। কারণটা কি বলো তো, নতুন বাড়িতে তো চলে তো এসছি, জল থেকে বাঁচতে আবার একটা প্রবলেমের সম্মুখীন হতে হলো। সেটা কি জানো, এ বাড়িতে একদম নেট চলে না, কিন্তু একদম নেট নেই জানো তো, চলছেই না নেট, শুধু ঘোরে আর ঘোরে। তো এই বিষয়টা আমি জানতাম না, যখন আমি বাড়িতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই অসুস্থ ছিল, তখন কিন্তু তোমাদের দাদাভাই মাঝে একদিন এসে যখন সুস্থ হয়েছিল এসে ঘরটা দেখে অ্যাডভান্স করে চলে গেছে। আমি তো আসিনি সঙ্গে, আমি জানিও না। তারপর দেখো ঘর দরজি আমি পরিষ্কার করতে এসেছি, তখনও কিন্তু আমি আর নেট চালাইনি, কারণ ঘর পরিষ্কার করব না নেট চালাবো, একটুখানি ভিডিও করেছি, তাই আমি বুঝতে পাইনি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের উপরে আমি একটু রাগারাগি করছি, তার কারণ যেটাই পরিষ্কার করতে যাচ্ছি সেটাই বলছে করতে হবে না। তোমরাই বলো তো, এত নোংরার মধ্যে বাস করা যায়? ঘরটা এতদিন পড়েছিল, যে যখন যেখানে থাকে তার তো ওইটা নিজেরই হয়ে যায়, তো এভাবে কি থাকা যায় বলো? তো এগুলো পরিষ্কার করছিলাম বলে আমাকে বারবার বারণ করছিল এগুলো পরিষ্কার করতে হবে না। তো একরকম জোর জবরদস্তি করেছি। সে তো বলবেই, কারণ সে জানে এগুলো পরিষ্কার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার তো স্নান খাওয়ার দেরি হয়ে যাবে। সে তো খুব মেনটেন করে চলে, তো তার স্নান খাওয়ার জন্যই কিন্তু এরকম করছিল। তাই আমি বকা দিচ্ছিলাম, তোমার যদি স্নান খাওয়া টাইমলি করতে হয় তাহলে তুমি ঘর নিতে গেলে কেন, এরম করে বলছিলাম। যাই হোক, ঘরদোর তো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে দেখো ধুয়েও ফেলেছি, ঘরটাকে ধুয়ে রেখে তারপরে কিন্তু আবার কোয়ার্টারে চলে গেছি, কারণ এখনও তো আসিনি আর পাকাপাকিভাবে সেই মতোই। এই অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু আবার কিন্তু তার পরের দিন জানো তো, পরের দিন মানে অল্প অল্প করে জিনিসপত্র এনেছি আর কি, পরের দিন কিছুটা এনে রেখেছে তোমাদের দাদা ভাই, আমি আবার পরে রান্নাবান্না করে এসে আবার গুছিয়ে গেছি, তারপরে একদম পাকাপাকি ফাইনাল করে এসেছি। করে ছোট্ট করে আপডেট দিব তোমাদেরকে, যে এই ঘরের স্মৃতিগুলো ছোট ছোট করে ধরে রাখছি। তো বেলা 1টা বাজতে চললো আর কি, 12:30 প্রায় বেজে গেছে। রান্নাবান্না এদিকের কাজকর্ম সব বোঝোই তো, শর্টকাটে বলছি, কোথাও নিয়ে গেলে অনেক কিছু ধোয়াধুয়িরও ব্যাপার থাকে, অনেকটা কিছু এগিয়েছি। তো এবার যাচ্ছি, তোমাদের দাদাভাই কিছু মালপত্র নিয়ে গেছে, ওটা গোছাতে যাচ্ছি, ওটা গুছিয়ে রেখে এসে তারপরে আবার এখানকার কাজ করব। তো এই রকম পরিস্থিতিতে আছি, একটু আমাকে মানিয়ে নিও। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো, পাশে থেকো। 2টো দিন খালি সময় দাও, আমি একটু শিফট হয়ে নিই, আবার আগের মতো তোমাদের কাছে চলে আসবো। চলো সবাই ভালো থেকো। হ্যাঁ, তো এই তো তোমাদেরকে তো বললাম তোমাদের দাদাভাই কিছুটা মাল নিয়ে গেছে, তো আমিও আবার আসার সময় কিছুটা নিয়ে এসেছি আর কি, টোটো করে এসেছি। এসে যতটুকু পেরেছি গুছিয়ে গেছি, তারপরে আবার পরের দিন আবার বাকিটা নিয়ে একবারে কিন্তু চলে এসেছি। তো ছেড়ে এসেছি ওখানে, অনেক ভালোবাসা, অনেক কিছু, তাদেরকে খুব মনে পড়ে, খুব মিস করি আর কি তাদেরকে, কি আর বলবো।
এখানে কিছু বলার ভাষা নেই। যতবার ভয়েস দিতে যাচ্ছি কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব, এটাই মানিয়ে চলতে হবে। এবারে দেখো এখানে এসে এই যে একটা বিছানা তো নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে, বিছানাটাও পেতে নিয়েছি। আর টুকিটাকি কটা জিনিস এনেছি, ওগুলোও গুছিয়ে ফেলেছি। আর বাসনের একটা দেখাচ্ছিলাম, এই যে এই জায়গাটায় লাগাবো, তো লাগানো হয়ে গেছে। বর্তমানে আমি কিন্তু চলেও এসেছি এখানে, তোমরা দেখতে পাবে এই ভিডিওটার মধ্যেই। তো যেটা বলছিলাম জানো তো, এখানে খুব নেট সমস্যা হচ্ছে। আর এই যে দেখো, এই যে ঘরটা আর এই যে এই জায়গাটাতে কিন্তু গাড়িটা রাখা আছে আর কি। তো এখানেই গাড়িটা রাখবে। আমার ওখানে কোয়ার্টারে যারা আছে তারা বলেছিল গাড়ি রাখার জায়গা আছে, তাই তাদের জন্য একটুখানি এই ভিডিওটা করেছি। তো আশা করি তারা দেখে নেবে। তো আমার প্রাণপ্রিয় মানুষগুলো যারা আছো কোয়ার্টারের ওখানে, তাদের জন্য এটা করেছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝে যাবে আর কি। তো বিছানাবাটি করে তারপরে কিন্তু আবার কোয়ার্টারে চলে গেছি। কোয়ার্টারে গিয়ে স্নান খাওয়া করেছি, করার পর হঠাৎ করে তোমাদের দাদাভাই আবার বলছে বাড়ি যাবে, মানে আমার নিজের বাড়ি। তা আমি বললাম তুমি যাও, আমি যাব না। বলছে না, তোমাকেও যেতে হবে। তো সেই মতো আবার দেখো এত কিছু কাজকর্ম করে তা আবার চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে গেছি তো এমনি বাসে করে গেছি, যেহেতু গাড়িটা ওখানে আছে, গাড়িটা আনতে গেছে আর কি। তো গাড়িটা আনার জন্য গিয়েছিল, তো আমিও গেলাম। গিয়ে ঘরে গিয়েও তো শান্তি নেই, ঘরেও তো কাজকর্ম, আবার ঘরেও করেছি। দেখো একা হাতে আমি কত দিক সামলে নিচ্ছি। তো কি আর করা যাবে, ওই যে বললাম মনের জোর রাখতে হবে। মনের জোর রাখলে সবটাই সম্ভব, আর মনের জোর না রাখলে কোনোটাই সম্ভব নয়। তো এর আগে যেদিন বাড়ি থেকে এসেছিলাম, জামা কাপড় কেচে ওভাবেই মেলে রেখে এসেছি এখানে ওখানে, তো সেগুলো গুছিয়ে নিলাম। চোখে দেখে তো মেয়ে মানুষ কেউই থাকতে পারে না এগুলো, তাই না বলো? তো সেই মতো সব গুছিয়ে ঘর দৌড় আবার ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবারও চলে এসেছি আর কি, তোমাদের দাদাভাই যেখানে চাকরি করে ওখানে গাড়িটা নিয়ে। তো যেটা বলছিলাম জানো, নেটের প্রচুর সমস্যা হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের পাশে ঠিকঠাক থাকতে পারছি না। একটা ভিডিও যদি অন করছি, ভিডিওটা কিন্তু শেষ হতে অনেক সময় লাগছে। এবার তোমাদেরকে যে আমি শুরু শেষ লিখব, সেটাও লিখলে তো অনেকক্ষণ পরে শেষ লিখতে হচ্ছে, তোমরা তো আর বুঝবে না। আর এতটাই নেটের প্রবলেম, একটা কমেন্ট লিখছি, কমেন্টটাও কিন্তু পাস হচ্ছে না, কোনো মতেই পাস হচ্ছে না। তো আমি কি করব বলো তো, এভাবেই চলতে হবে। এখন চলছি। আমি তো এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব রাগারাগি করছি। আমি বলছি তোমাদের দাদাভাইকে একটা কিছু নিয়ে চলতাম, বড্ড একাকিত্ব ফিল করি, তাই এগুলো নিয়ে চলি। তুমি আমার এই কাজটাতেও বাধা দিয়ে দিলে। বলছে কেন, আমি আবার কিসের বাধা দিলাম? তো আমি বললাম দেখো তো নেট চলে না, তুমি আগে এটা খেয়াল করতে পারতে। তো আমি তো খেয়াল করিনি, আমি যেহেতু ঘর দেখতে আসিনি। যেদিন সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এটা দেখো যেদিন গাড়িটা আনতে গেলাম আমার বাহন সোনার সঙ্গে আসার সময় একটু দেখা করে এসেছি। তোমরা সবাই জানো আমার বাড়ি আমার মেয়ের বাড়ি পাশাপাশি, বেশি দূর নয়, আসার পথে ওদের বাড়িটা পড়ে আর কি, তাই ডেকে একটু দেখা করে এসেছি। তো যেটা বলছিলাম, আমি তো নেট চালাইনি জানো। যেদিন এসেছি এখানে এসে সমস্ত কাজকর্ম করে নিয়ে রাত 9টায় স্নান করেছি। স্নান করার পর ভাবলাম একটুখানি নেটটা চালাই, জানো ফেসবুকে ঢুকেছি, দেখছি নেট চলছে না। আর আমার মাথা তো চড়ক গাছ হয়ে গেছে যে এখন কি করব আমি। যাই হোক, অনেক বকাবকি করেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। বকাবকি করার পর তারপরে সে বুঝেছে, বলেছে ঠিক আছে ওয়াইফাই লাগিয়ে দেব। তো ঘর মালিকের ঘরে গিয়েছিলাম, বলেছি দিদি ভাই এখানে তো নেট চলছে না। বলছে কি এখানে তো নেট চলে না, আমাদের প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে, তুমিও ওয়াইফাই লাগিয়ে নাও। এখন দেখো একটা ঘর ছেড়েছি, সেখানেও খরচাপাতি হয়েছে ঘরে ঢুকতে, কারণ ওদেরকেও টাকা দিতে হয়েছে, তারপরে গাড়ি ভাড়াও লেগেছে, সব কিছু মিলিয়ে আর কি। হঠাৎ করে তো ওয়াইফাইটাও আনা যায় না বলো, আমাদের যৎ সামান্য কিছু বেতনের টাকা সেটা দিয়েই চলতে হয়। তো যাই হোক, সব কিছু বুঝেও অবুঝের মতো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া কেচাল করেছি। করার পর সে কিন্তু ওয়াইফাইটা অর্ডার দিয়েছে, হয়তো 26-27 তারিখের মধ্যে এসে পৌঁছবে অর্ডার, মানে ওয়াইফাইটা। তখন এলে তোমাদের সঙ্গে ঠিক আমি সময় দেব, তার জন্য এখন সময়টা দিতে পারছি না। আর নিজের ভিডিও কি করে পোস্ট করব বলো তো, কারণ ওই যে তোমার নেটের জন্য তো আপলোডই হচ্ছে না। তো ভয়েস দিয়ে রাখছি ভিডিওটা, জানি না কবে আপলোড করব এটা। যদি কোনো দিন বাড়ির থেকে বের হই কোথাও বা আমার বাড়িতে যাইটাই, তখন যাওয়ার সময় আপলোডে দিয়ে দেব, তখন নিশ্চয়ই হয়ে যাবে আপলোড। তার সেই মতো ভয়েসটা দিয়ে রাখছি।
আর এই ভিডিওটা কবে পৌঁছবে তোমাদের কাছে সেটাও আমি জানি না। তো এটা কিন্তু আমি ভয়েস দিচ্ছি 20 তারিখে, তো জানি না তোমাদের কাছে কবে পৌঁছবে। যেদিন পৌঁছবে তোমরা বুঝতেই পারবে। এখানে এক ফোঁটা নেট চলছে না, কোনোভাবেই নেটটাকে মানে কি বলবো, মাথাটা গরম হয়ে যাচ্ছে। বোঝোই তো নেট না থাকলে কত কষ্ট হয়। তো যাই হোক, এইটুকুই প্রবলেম ছিল, এটাই তোমাদেরকে বললাম। আর একা হাতে কত দিক মেনটেন করে কোনটা কি করলাম সেটাই তুলে ধরলাম। দেখো ঘর দর তো একদম গোছানো নেই, দেখালামই। যাই হোক, আজকে আমি বেরিয়ে যাব। এখন কিন্তু 11টা বাজে, রান্না করছি। রান্না টান্না করে তারপরে কিন্তু চলে যাব, গাড়ি নিয়ে আসবে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, আজকের একটুখানি আমার থোবড়াটাও তোমরা দেখে নাও। বলো তো কি কটা দিন থেকে খুব পরিশ্রম হচ্ছে গো, এটা মানে জিনিসপত্র নেওয়া। বিশেষ করে রাতভর কাটছি। কাল সারা রাত আমার ঘুম হয়নি, 2:30টার পর ঘুমিয়েছি। কাল রাতে শোয়ার পর শুধু একটা কথাই মনে হচ্ছিল আমার, 5টা বছর এই ঘরটায় কাটিয়ে দিলাম, আজকে আমার শেষ রাত। এটা ভেবে খুব কান্না পেয়েছে। যাই হোক, আর কাঁদবো না। তো এই ভিডিওর মাধ্যমে আমার পাড়ার প্রত্যেকটা মানুষকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা আমাকে এতদিন অনেক ভালোবাসা দিয়েছো, সত্যি তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। প্রত্যেকটা মানুষ তোমরা আফসোস করছো আমার জন্য, তোমরা এসে আমাকে বলে আফসোস করছো। আমি আমার ভিতরটা চিরে দেখাতে পারবো না, আমারও খুব খারাপ লাগছে। তো কি আর করা যাবে, ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমার পাড়ার লোককে। প্রত্যেকটা মানুষের জন্য আমার রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যা দিয়েছো আমি কোথাও হয়তো পাবো না, অনেক ভালোবাসা দিয়েছো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো, সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আমি সব কিছু গোছগাছ করে তোমাদের কাছে অবশ্যই আসবো। চলো, সবাই ভালো থেকো।